দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব 16। বিভীষণের রাজ্যাভিষেক। অনন্তর বিভীষণ বিনীতভাবে রামচন্দ্রকে প্রণাম করে দাঁড়াতেই তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, এই বিভীষণ আমার ভক্ত, অনুরক্ত ও উপকারী, একে লঙ্কা রাজ্যে অভিষিক্ত করো। রামের ইচ্ছা জানাতে পেরে লক্ষ্মণ তখনই স্বর্ণঘটে মহাসাগরের জল আনলেন এবং বিভীষণকে স্বর্ণময় পিঠে বসিয়ে বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠান ও বেদ বিধানানুসারে স্বর্ণঘটের জলে লঙ্কাবাসীদের সমক্ষে লঙ্কার সিংহাসনে অভিষিক্ত করলেন। তখন পুরবাসী ও জনবাসীগণ দধি, অক্ষত, মোদক, লাজ ও পুষ্পাদি দ্বারা নবনিপ্রত্যকে অভিনন্দিত করল। বীর্যবান বিভীষণ সেসব উপঢৌকন রাম লক্ষ্মণকে অর্পণ করলেন। সীতার কাছে হনুমানকে প্রেরণ। বিভীষণকে রাজ্যাভিষিক্ত দেখে রাম পুলকিত অন্তরে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান সম্মুখস্থ বীর হনুমানকে বললেন, বাগ্মীবর, তুমি বৈদেহীর কাছে গিয়ে রাবণের নিধন এবং আমার সুগ্রীব ও লক্ষ্মণের কুশল সংবাদ দাও এবং তার কুশল সংবাদ জিজ্ঞাসা করে কুশল সংবাদ নিয়ে এসো। শ্রীরামের আদেশে হনুমান তখনই অশোকবনে গিয়ে সীতাকে প্রণাম করে রামের বার্তা জানালেন। তা শুনে আনন্দে বৈদেহীর বাক্য স্ফূর্তি হলো না। তিনি নীরবে আনন্দশ্রু বিসর্জন করতে করতে বাষ্পত গদগদ স্বরে বললেন কম্পিত কণ্ঠে আবেগ ভরে হনুমানকে, মহাবীর, জগতে এমন কোনো বস্তু দেখি না যে তোমাকে দিয়ে যথেষ্ট সুখী হতে পারি। ত্রিলোকের রাজ্য তোমার এ প্রিয় সংবাদের উপযুক্ত পুরস্কার নয়। তোমার বল, বীর্য, দৈহিক তেজ, বিক্রম, ঔদার্য, শত্রু বিজয় শক্তি, ক্ষমা, ধৃতি, স্থৈর্য ও বিনয়াদি উত্তম গুণরাশি শতগুণ বর্ধিত হোক। আর রঘুপতি তোমার হৃদয়ে সদা বাস করুন। তা শুনে হনুমান আনন্দে সীতাকে বারংবার প্রণাম করে বললেন, দেবী, এসব ক্রূর প্রকৃতি চেরিগণ আপনাকে নানাভাবে উৎপীড়ন করেছি। অনুমতি করেন তো এদের যথোচিত প্রতিশোধ দিই এবং এদের বধ করি। সীতা সজল নয়নে বললেন, হনুমান, তা করো না। এরা দাসী মাত্র, রাজার আদেশেই আমার উপর উৎপীড়ন করেছে। এখন তো আর করবে না। আমি এদের ক্ষমা করেছি। আমি ভাগ্যদোষে দুঃখ পেয়েছি, এরা সেই জন্য দায়ী নয়। তাছাড়া অপরাধী, অসদাচারী বা বধার্হ সকলের উপরেই সদয় ব্যবহার করা উচিত। অপরাধ কে না করে? সীতার বাক্যে হনুমান অভিভূত হয়ে বললেন, শ্রীরামচন্দ্রের ধর্মপত্নীর যোগ্য কথাই আপনি বলেছেন। এখন অনুমতি দিন আমি রামের কাছে যাই। তখন জানকী বললেন, আমি অচিরেই আমার ধর্মবৎসল পতিকে দেখতে ইচ্ছা করি। তা শুনেই হনুমান সীতার আনন্দ বর্ধন করে বললেন, দেবী, শচী যেমন সুররাজকে দেখেন তেমনি আপনিও আজ লক্ষ্মণের সঙ্গে আপনার দেবপতিকে দর্শন করবেন। সীতা প্রত্যাখ্যান। হনুমান ফিরে এসে অভিবাদন করে রামকে সীতার কুশল সংবাদ দিয়ে বললেন, শোকসন্তপা সীতাকে আপনার দেখা উচিত। তিনি খুবই আবেগ ভরে বলছেন, আমি পতিকে দেখতে চাই। হনুমানের কথায় অকস্মাৎ রামচন্দ্রের ভাবান্তর উপস্থিত হলো। হৃদয়াবেগে পীড়িত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বিভীষণকে ডেকে বললেন, সখে, তুমি শীঘ্র সীতার কাছে যাও এবং তাকে স্নান করিয়ে দিব্য অঙ্গরাগ ও সর্বালঙ্কারে ভূষিত করে আমার কাছে নিয়ে এসো। বিভীষণ সীতার কাছে এসে করজোড়ে রামের ইচ্ছা জানাতেই সীতা স্নানাদি সেরে বেশভূষা করে শিবিকায় উঠে উষ্ণীষধারী প্রহরীগণ দ্বারা রক্ষিত হয়ে বিভীষণের সঙ্গে রামের কাছেও গেলেন। সীতা এসেছেন শুনে রাম তাকে শীঘ্র নিয়ে আসার আদেশ দিলেন। প্রহরীগণ বেত্রহস্তে সমবেত জনতাকে সরিয়ে দিচ্ছে দেখে রাম ব্যথিত কণ্ঠে বললেন, এদের এমনভাবে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? সীতা শিবিকা থেকে নেমে পদব্রজে আসুন এবং সকলে জননীর মতো মৈথিলীকে দর্শন করুক। তা শুনে সীতা
শিবিকা থেকে নেমে ধীরে ধীরে হেঁটে রামের কাছে এসে অবনত মুখে দাঁড়ালেন। রামের এই অশোভন ব্যবস্থাতে লক্ষ্মণ, সুগ্রীব ও হনুমান প্রভৃতি বিশেষ ব্যথিত হলেন, কিন্তু তার আদেশের ব্যতিক্রম করতে কারো সাহস হলো না। সীতা রামের কাছে আসতে তিনি তাকে লক্ষ্য করে বললেন, আমি যুদ্ধে রাবণকে বধ করে তোমার উদ্ধার সাধন করেছি। আমার অনুপস্থিতিতে রাবণ তোমাকে হরণ করেছিল, তা দৈবকৃত দোষ। আমি পৌরুষ বলে তার খালন করেছি। তোমার মঙ্গল হোক। তুমি জেনো এ রণ পরিশ্রম ও অসাধ্য সাধন তোমাকে পাবার জন্য করিনি, নিজের কর্তব্য পালন, অপবাদ খণ্ডন ও বংশ মর্যাদা রক্ষার জন্যই এসব করা হয়েছে। তুমি রাবণের ঘরে দীর্ঘদিন ছিলে, সে পাপ চক্ষে তোমাকে দেখেছে, দুষ্ট অভিলাষে তোমাকে হরণ করেছে। এখন তোমাকে পুনঃগ্রহণ করা আমার পক্ষে মহা অজসংকর হবে। অতএব তুমি স্বাধীন, যেখানে ইচ্ছা যাও। 10 দিক তোমার জন্য খোলা, বা যা ইচ্ছা করো, ওতে আমার কিছু বলবার নেই। আমি গভীরভাবে চিন্তা করে এই কথা বলছি। তোমার প্রতি আমার আর কোনো কর্তব্য নেই। তুমি লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন বা সুগ্রীব, বিভীষণ, যাকে ইচ্ছা করো তার কাছে যেতে পারো।